সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে। এখানে পাট শাকগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। এই শাকগুলো আমার মামা শ্বশুরের বাড়ি থেকে দিয়ে গিয়েছিল 2-3 দিন আগে। একদিন ভাজি করেছিলাম আর কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেগুলো আজকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে এগুলো চিকন চিকন করে কেটে নিতে হবে। প্রথমে আমি ভালো করে ধুয়ে একটা বড় চালনের মধ্যে মেলে দেব, তাতে পানিগুলো শুকিয়ে যাবে। এরপর ছোট ছোট করে কেটে নেওয়া হবে। আর শাকগুলো কিন্তু আমাদের নিজেদের জমি কেনা হয় না, মামা শ্বশুরের বাড়ি থেকে দিয়ে গিয়েছিল। আজকে আমরা বাহিরে বসে কাটাকাটি করছিলাম। আর পরিবেশটা অনেক বেশি ঠান্ডা, হঠাৎ করে অন্ধকার হয়ে গিয়েছে আর বৃষ্টি আসার সম্ভাবনা। ঠান্ডা ঠান্ডা লাগছে, সবার অনেক বাতাস। সেজন্য আপনাদের ভাইয়া বললো আর তোমাদের ঠান্ডার মধ্যে একটু গরম কিছু খাবার এনে দিয়ে, তাই তো আমাদের জন্য এখানে সিঙ্গারা আর পুরি এনেছে। এখন আমরা সবাই মিলে বাহিরে বসে সিঙ্গারা আর পুরি খেয়ে নেব, তারপর বাদবাকি কাজ করব। আজকে অনেক কাজ করেছিলাম বাহিরে, যত আমরা যেহেতু লাকড়ি চুলা রান্না করি, বাহিরে অনেক লাকড়ি এগুলো থাকে, সেগুলো ঘরে এনেছি বৃষ্টির সম্ভাবনা দেখে। আর এখানে কাটাকাটিও করে নিচ্ছি। আমরা খাবার দাবার খেয়ে চলে গিয়েছে খামার বাড়িতে, আর আমার শাশুড়ি মা কাটাকাটি করছে। আমরা খামার বাড়িতে চলে এসেছি আম গাছ দেখতে। এখানে যেহেতু অনেক বাতাস, মনে হয় অনেক আম পড়েছে, সেজন্য এসেছিলাম। আর এই গাছ থেকে কিন্তু আমরা আচারের জন্য আম পেরেছি। অনেক আম এসেছে এই গাছটাতে এই বছর। আর এখানে আমরা পানি ফলগুলো পেরে নিচ্ছি। পানি ফলও বলে, কেউ আমরোজও বলে। সাথে 2টা লেবু পেরে নিয়েছি। এগুলো এখন বাসায় নিয়ে যাব। এখানে অনেকগুলো আমরোজ পেরেছি, আরও গাছে থেকে পাড়া হচ্ছে। সবাই এগুলো কুড়িয়ে নিচ্ছে, বাচ্চারা মিলে আবার খেয়েও নিচ্ছে। এই আমরোজগুলো তত বেশি মিষ্টি না। আরেক জাতের আমরোজ হয়েছে আমাদের খামার বাড়িতে, ওটা এখনও হয়নি, একটাই হয়েছিল। আজকে আমরা পেরে খেয়ে নিয়েছি, ভিডিও করতে মনে ছিল না। আরও প্রচুর ফুল এসেছে। যখন ওই আমরোজগুলো বড় হবে আপনাদের সাথে শেয়ার করব। ওগুলো একেবারে সবুজ, একেবারে গ্রিন অ্যাপেলের মতো দেখা যায়, আর খেতে অনেকটাই মিষ্টি। এই আমরোজগুলো একটুখানি টকটক লাগে। আর গাছে প্রচুর হয়েছে, তাই অনেকগুলো পেরে নিয়ে আসলাম আজকে বাসায়। সবাই মিলে আমরা কুড়িয়ে নিচ্ছি, বাচ্চারা মিলে খেয়েও নিচ্ছে। আবার অনেক সুন্দর আমরোজ হয়েছে, গাছ থেকে টুপ করে পেরে নিচ্ছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আমিও ওদের সাথে কুড়িয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো আমরোজ পাড়া হয়েছে। এগুলো এখন আমরা যে ছাতা নিয়ে গিয়েছিলাম খামার বাড়িতে, সেই ছাতা দিয়ে আমরোজগুলো নিয়ে আসবো। আমরা কিছুই নিয়ে আসিনি খামার বাড়িতে, তাই আপনাদের ভাইয়া ছাতার মধ্যে আমরোজগুলো দিয়ে দিচ্ছে। আমরা এগুলো নিয়ে এখন বাসায় চলে যাব, যে তারপর রান্না বসাবো। আমার শাশুড়িমা সব কিছু কেটে কুটে রেখেছিল। আমরা যে তারপর সব কিছু গুছিয়ে রান্নাটা বসিয়ে দেব। আমরা এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে চলে এসেছি খামার বাড়িতে ঘুরতে। আর আমাদের খামার বাড়িতে প্রচুর পরিমাণ ফল আছে, আর সবজিও লাগানো হবে 2-1 দিনের মধ্যে। সেগুলো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর সেই ফলগুলো দেখার জন্য এসেছিলাম। আর যা যা খাওয়ার উপযুক্ত হয়েছে সেগুলোই পেরে পেরে নিয়ে যাচ্ছি। এই তো আমাদের আমরোজনা হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। এখানে আমার যাও এসেছে, আমার ছোট ননদ, আমরা সবাই এসেছি। আপনাদের ভাইয়া বাচ্চারা সবাই মিলে আমরা এসেছিলাম খামার বাড়িতে। এখন বাসায় চলে যাচ্ছি। আর খামার বাড়ি থেকেই তো আমাদের বাড়ি দেখা যায়, ওই যে আমাদের বিল্ডিংটা দেখাই যাচ্ছে এখানে। এই তো বাসায় চলে এসেছি আর সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে পাট শাক ভাজি করব, চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না করব, আর সজনে ডাঁটা, তারপর এমনি ডাঁটা আলু দিয়ে আজকে মাছের ঝোল করব। এখানে নিয়েছি জাটকা মাছ দিয়ে এইভাবে ঝোল খেতে বেশ ভালোই লাগে। সজনে ডাঁটা দিয়ে কিন্তু আমাদের সব কিছু খেতে পছন্দ, আমরা অনেক বেশি পছন্দ করি সজনে ডাঁটা খেতে। আর এই ডাঁটাগুলো আমাদের খামার বাড়ি থেকে এনেছে। আমাদের ডাঁটাগুলো খেতে অনেক মিষ্টি, এই ডাঁটাগুলো খেতে খুবই মজা লাগে। এই তো দিয়ে দিলাম ঝোলের পানি। আমি সুন্দর করে কিন্তু সবজিগুলো কষিয়ে নিয়েছিলাম। এখন অনেকগুলো ঝোলের পানি দিয়েছি, যেহেতু আমি ঝোল রান্না করব, তাই ঝোলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এই পাশে ভাতও বলক চলে এসেছে। এই তো ডাঁটা কিন্তু ঝোলে বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে ঝোলের তরকারি। আর গরমের মধ্যে কিন্তু পাতলা ঝোলের তরকারি খাওয়াটা অনেক উপকার শরীরের জন্য। আমরা সবসময় এই গরমে পাতলা পাতলা ঝোল রান্নার চেষ্টা করি। আর সাথে এখানে আমি নিয়েছি
মিষ্টি আলু। এই আলুগুলো আমার শাশুড়ি মা কিনে এনেছে, 5 কেজি আলু এনেছে। আলুগুলো এত মজার ছিল, যখন আমরা খেয়েছি তখনই বুঝতে পেরেছিলাম, প্রচুর মিষ্টি ছিল আর খেতে অনেক মজার ছিল। আর এখানে আমরা ঢেঁড়স আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিব আর ঢেঁড়সের তরকারিটা মাখা মাখা করে রান্না করব। এভাবে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমরা পুঁই শাক, ঢেঁড়স এগুলো খেতে অনেক বেশি পছন্দ করি। লতি যে পিচ্ছিল পিচ্ছিল তরকারিগুলো আছে আমাদের কাছে খেতে বেশি ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই তরকারিটা রান্না করে নেব। এরপর আমি পাট শাক বসিয়ে দিয়েছি। এখানে বেশ অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিয়েছি। পানি দিয়ে পেঁয়াজগুলো ভালো করে একটু সেদ্ধ করে নেব, তারপর দিয়ে দেব পাট শাক। পাট শাকগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এখন বাগার দিয়ে দিচ্ছি। এখানে বেশ অনেকগুলো রসুন কুচি নিয়েছি, রসুন কুচি দিয়ে এখন পাট শাকগুলো বাগার দিয়ে নিলাম। এইভাবেও রান্না করি, আবার কাঁচা অনেক সময় রান্না করে থাকি শাকগুলো। এভাবে রান্না করলেও ভালো লাগে, আবার কাঁচা রান্না করলেও খারাপ লাগে না। একভাবে রান্না করলে হয়, যে যেমন পছন্দ করে। এই তো আমার রান্না বান্না কিন্তু প্রায় শেষ। এখন সব কিছু ঘরে নিয়ে চলে যাব। এই তো ঘরে নিয়ে চলে এসেছি। সব কিছু রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে পাট শাক ভাজি একেবারে ধোয়া উঠছে, গরম গরম পাট শাক ভাজি। আর এই তো ঢেঁড়স দিয়ে রান্না করেছি, চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছিল আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর এই তো ডাটার তরকারি, এই তরকারিটা অনেক বেশি ভালো লেগেছিল, জাটকা মাছ দিয়ে, আর সাথে ছিল ভাত। এখন আমরা সবাই দুপুরে খাবার খেয়ে নেব। আমাদের এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আমরা খাওয়া দাওয়া করে কিন্তু ঘরে চলে এসেছিলাম, হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। তেমন বৃষ্টি জোরে নামেনি, আস্তে আস্তে নেমেছে, কিন্তু অনেক দিন পর বৃষ্টি হচ্ছে আর চারিপাশে কিন্তু অনেক বেশি অন্ধকার হয়ে আছে। এই বৃষ্টিটা আমাদের কাছে খুবই ভালো লাগছে, অনেক দিন পর বৃষ্টি এসেছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আচার রাতে বাগার দিব, সেজন্য আচারের জন্য রসুন কেটে নিচ্ছি। আমি আর আমার শাশুড়ি মা রসুনগুলো কেটে রেখে দিয়েছিলাম। এখন রাত 10টার মতো বাজে, এখন চলে এসেছি আচারগুলো বাগার দেওয়ার জন্য। এখানে অনেকগুলো তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আর এগুলো তো একেবারে খাঁটি সরিষার তেল, আমাদের নিজেদের তৈরি করা তেল। এই তো তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এই ঝাল মিষ্টি আচারটা বানানোর জন্য এখানে আমগুলো দিয়ে দেব। আজকে একবার জাল দিয়ে রেখে দেব, তারপরের দিন কিন্তু আমরা 5 ফোড়ন দিয়ে আরেকটা জাল দিব। আচার 2টা জাল দিলেই খেতে বেশি ভালো লাগে। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, যদি লাগে পরের দিন আবার দিয়ে দেব। এখন তো পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, অনেক সময় কিন্তু চিনি ভিতরে ঢোকে না, লাগলে পরে আবার দেওয়া যাবে, সমস্যা নেই। এখন এখানে চিনি দিয়ে আর দিয়ে দেব সিরকা, আর লবণ তো পরিমাণ মতো আমের মধ্যে দিয়ে দিয়েছিলাম, লাগলে আবার পরে দিয়ে নেব। এখন ভালো করে আচারগুলো বাগার দিয়ে নেব। আচারগুলো তৈরি করতে করতে আমাদের রাতের 12:30 বেজে গিয়েছিল। আমরা 10টা বাজে এসেছি আচার বাগার দেওয়ার জন্য, আমি আর আমার শাশুড়ি মা। আর এগুলো তৈরি করতে করতে 12:30 বেজে গিয়েছিল। আর রাতে আসার কারণ হলো বাচ্চারা অনেক বেশি জ্বালাতন করে, সব বাচ্চারা কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে। আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে আচারগুলো একবারে ঠান্ডা মাথায় তৈরি করছি। আচার এই ঝাল মিষ্টি আচারগুলো প্রায় হয়ে গিয়েছে, এগুলো এখন এমনিতে রেখে দেব। কালকে আরেকবার জাল দেব আর 5 ফোড়ন দিয়ে দিব, বাস হয়ে যাবে ঝাল মিষ্টি আচার আমের। এরপর আমরা ঝুরি আচার বাগার দেওয়ার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অনেকগুলো রসুন। রসুনের কোয়া দিয়ে আচার খেতে অনেক বেশি ভালো লাগে, তাই বেশ অনেকগুলো রসুন দিয়ে দিলাম। আর সাথে এখন আচারগুলো দিয়ে দেব, আমের যে ঝুরি আচারগুলো তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে বাগার দিয়ে দেব, সবগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আচার খেতে কিন্তু অনেক বেশি মজার, আর আচারটা তৈরি করতে কিন্তু অনেক কষ্টের। এই আচারগুলো কিন্তু একদিনে তৈরি হয় না, প্রতিদিন একটু একটু করে কাজ করতে হয়, তারপরে আচারগুলো 4-5 দিন পরে কিন্তু খাওয়ার উপযুক্ত হয়। আর এই জন্যই কিন্তু এই আচার দিতে অনেক বেশি কষ্টের। আচারগুলো তৈরি হয়ে গেলে এগুলো কিন্তু আবার অনেক দিন যাবৎ রোদেও দিতে হয়। আর এখানে আমার শাশুড়ি মা তেলের আচার দেওয়ার জন্য আম আর রসুনগুলো সাজিয়ে নিচ্ছি একটা কাচের বয়ামে। এখানে দিয়ে দিবে সরিষার তেল, আর তেলগুলো কিন্তু আমি গরম করে ঠান্ডা করব, তারপরে এর মধ্যে দেব। এই তো সমস্ত আম কিন্তু সুন্দর করে ভাজে ভাজে বসিয়ে দিচ্ছি, আর যখন তেলে ডুবিয়ে এটা রোদে দেওয়া হবে আমগুলো কিন্তু অনেকটাই কমে যাবে।
এই তো এখানে উপরে অনেকগুলো রসুন দিয়ে দিল। আচারের মধ্যে কিন্তু রসুনগুলো খেতে অনেক বেশি মজার হয়, আমের থেকে কিন্তু রসুন খেতে বেশি মজার লাগে। এই তো এখানে ঝুরি আমের আচারে এখানে সিরকা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে তারপর ভালো করে এগুলো বাগার দিতে হবে। একেবারে ভাজা ভাজা করে চিনি আর সিরকার পানিটা শুকিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আচার খেতে ভালো লাগবে। আর এখানে তেলের আচার দেওয়ার জন্য আমি তেল গরম করে নিচ্ছি। আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।